আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। মাই নেম ইজ লিপি, রান্নাঘর থেকে বলছি। আজ আমি আপনাদের সামনে কাঁচা মাছের কুডি বিরান মানে মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। এই মাছটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আলাদা একটা পাত্রে নিয়ে আমি 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ামরিচ, 1 চামচ জিরার গুঁড়ি আর 1 চামচ আদার গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম সরষা ভাঙা, মানে সরষা গুঁড়ি করে আমি বড় 1 চামচের 1 চামচ দিয়ে দিলাম। সরষা বেটেও দেওয়া যায়, তো আমি এখানে গুঁড়া করে নিয়েছি। আর কিছু অল্প একটু তেল দিয়ে আমি সুন্দর করে মেখে আমি ঢেকে রাখলাম। সাথে লেবুর রসও দিছি। লেবুর রসটা অবশ্যই দিবেন, এটা যে কোনো মাছ দিয়েই করা যাবে, তবে বড় পেটির মাছ হলে বেশি ভালো হয়। তো আমি এখানে নিয়েছি ভাটা মাছ। মানে এই মাছটা আমি আগেও একবার এভাবে করে রান্না করছি, আমার ছেলের খুবই পছন্দ। তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সে আজ আবার বায়না ধরছে, আম্মু তুমি যে কোনো মাছ দিয়ে হলেও এভাবে আমাকে রান্না করে দাও। তো আমি যে কথা সেই কাজ, বড় পেটির মাছটা নেই, তা ভাটা মাছ ছিল, আমি ওটা দিয়েই করলাম। তো আমি দেখেন, আমি বেশি কড়া করে ভাজিনি, মানে আধা কাঁচা আমি ভেজে নিছি মাছটা। এখানে আপনারা টমেটো অ্যাড করতে পারেন, তো আমার ঘরে টমেটো নেই, এর জন্য আমি টমেটোটা দিতে পারিনি। আর দেখুন আমি পেঁয়াজগুলি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এভাবে ফুলের পাপড়ির মতো কেটে পেঁয়াজটা যদি তেলের পরে ভাজি করে নেওয়া যায় তাহলে অনেক মজা লাগে। আর আমি এখানে 2টা শুকনো মরিচ একটু ভেজে নিলাম, কারণ এটা আমার মনে ছিল না যে আগে আমি ভেজে নেব, তাই আমি পেঁয়াজটা এক সাইডে রেখে ভেজে নিলাম। দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আসলে আমার গায়ে জ্বর, আমার গলাটা বসে গেছে, ঠান্ডা লাগছে, যার কারণে আমার কথাগুলিও শুনতে কেমন লাগতেছে। তো এরপরে আমি পেঁয়াজটা ভাজার পরে 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে তেলের পরে একটু কষিয়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরেও আমি এটা ঢেকে কিছুক্ষণের জন্য কষাবো। মূলত এই মাছটাকে কেটে এভাবে টুকরা টুকরা করাকেই বলে কুডি বিরান। মানে কুডি শব্দকে আঞ্চলিক ভাষায় বলে কুডি, আর বিরান শব্দ হচ্ছে ভাজা, মানে এই দুটি শব্দ মিলেই হয়েছে কুডি বিরান। তো দেখুন আমার মাছটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি বেশি ঝোল রাখবো না এখানে, তো গামাখা করে রাখবো। তো আমি মাছটা মশলার ভিতরে ছেড়ে দিয়ে একটু নাড়িয়ে ছেড়ে আর একটুখানিক পানি দিলাম। এরপরে 2টা কাঁচা জাল দিলাম, এরপরে 1 মুঠ খানিক ধনিয়া পাতা দিলাম, দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কি যে মজা এই মাছটা এভাবে রান্না করে খেতে, মানে আমি আপনাদের বোঝাতে পারবো না যে এতই মজা মাছটা। মানে আমার ছেলে, আমাদের ঘরে আমার বাবা, আমার মা সবাই পছন্দ করে। দেখুন আমার হয়ে গেল কাঁচা মাছের কুডি বিরান।